দিনাজপুরের বীরগঞ্জের রোস্তম আলী গাঠু মিস্ত্রির পুত্র জীবন ইসলামকে জ্যোৎস্না পেট্রোল পাম্পের রতন কুমার শাহ রেন্টুর নেতৃত্বে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সকাল 10টার দিকে বীরগঞ্জ পৌর শহরের ঢাকা এবং পঞ্চগড় মহাসড়কের পাশে জ্যোৎস্না ফিলিং স্টেশনের গোডাউনের কাম জেনারেটর কক্ষে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ঢাকা পঞ্চগড় মহাসড়কের পার্শ্ববর্তী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে ট্রাকের ব্যাটারি চুরির ঘটনা ঘটে। এই ঘটনার পর চোর সন্দেহে জীবন ইসলামকে রোববার সকাল 8টার দিকে বাড়ি থেকে তুলে এনে জ্যোৎস্না পেট্রোল পাম্পের নাইট গার্ড জাহাঙ্গীর ওরফে বাঘা ও গোলাপগঞ্জ মোড়ের মৃত বাতেনের বাবু ও পাম্পের মাস্টারসহ কয়েকজন জীবন ইসলামকে ফিলিং স্টেশনের মালিক রতন কুমার শাহ রেন্টুর নির্দেশে বেঁধে 3 ঘন্টা ধরে দফায় দফায় মারধর ও চরম নির্যাতন চালানো হয়। পরে 11টার দিকে ঘটনাস্থানে জীবন মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত জীবনের বোন রুকসানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, জীবনকে বাড়ি থেকে তুলে এনে বেধর মারপিট ও তার শরীরে গরম পানি ঢেলে ও সিগারেটের সেকা দিয়ে পাশবিক নির্যাতন চালানো হয় বলে জানা যায়। এ সময় জ্যোৎস্না ফিলিং স্টেশনের রতন কুমার শাহ রেন্টুর হাত পা ধরে প্রাণে বাঁচার আকুতি মিনতি করলেও রেহাই পাননি জীবন ইসলাম। এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত রতন কুমার শাহ রেন্টুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান জানান, খুনিরা জীবন ইসলামকে চুরির অপরাধে পিটিয়ে হত্যা করেছে। এটা অত্যন্তই পাশবিক ও নির্মম হত্যাকাণ্ড। ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি পরিবার সদস্যদের আশ্বাস দিয়েছেন। সুদন শেখ, বীরগঞ্জ, দিনাজপুর। হ্যালো, এই